আমি গামছার থেকে সুতাগুলি টান দিয়ে বাইর করে দিলাম। এই ড্রাইভারের পথের ঘটনাটি আপনাকে নতুন ধারণা দেবে। আমি একটা দোকান থেকে দূর দিয়ে গিয়ে ব্লেড নিয়ে আসছি, চা দোকানের পাশ থেকে আমরা গরম পানিও এনে দিছি, সবাই বাস থেকে নামছে। অনুমান করতে পারছেন কি ঘটতে চলেছে এখন? এই চরম মুহূর্ত শেষে শেষ হাসিটা তিনিই হাসলেন, তিনি পারলেন শেষ পর্যন্ত। এই ইতিহাস যদি আপনারা শুনেন তাহলে আপনারা ভাবতে থাকবেন যে এটা কিভাবে সম্ভব। তার ভাষায় এই ইতিহাস তার চোখে এখনো জল করছে। এই 32 বছর বয়সে যে আমি গাড়ি চালাচ্ছি, আমার লাইফে একটা 10 থেকে 11 বছর আগে আমি ঢাকা রংপুর বুড়িমারি রোডে গাড়ি চালাই, লালমনিরহাট ডিস্ট্রিক্ট। আমি ঢাকার থেকে যখন গাড়িটা সন্ধ্যা 7টায় গাড়িটা ছাড়ি, আপনি বগুড়া ঢোকার আগে এক জায়গা আছে, সেটা হলো আপনার বনানীর মোড়। যখন গেছি তো পিছনের থেকে যাত্রীরা চিৎকার পারতেছে, হঠাৎ করে যাত্রীরা পিছনে চিৎকার পারতেছে। আমি বলি কি ব্যাপার, কি হয়েছে? আমি লাইটটা জ্বালাইছি, তো একজন বয়স্ক মুরব্বী মানুষ মহিলা দৌড়ে আসছে, বাবা আমার বৌমা অবস্থা খুবই খারাপ। আমি কি সমস্যা? কান্নাকাটি করতেছে, তো ডেলিভারি রোগী। আমি বলছি তা আপনি ডেলিভারি রোগী তো আপনি আগে কেন বললেন না আমাকে তো বলেন নাই। ওই মহিলাটা যে প্রেগনেন্ট মেয়েটা, এটা আমরা কিন্তু আমি জানি না। এখন ওই মহিলাটা এই অবস্থা, এখন আমি কি করতে পারি? রাত বাজে প্রায় 2টা, 1:30, 1:45 মতন বাজে। আমি বললাম যে তাহলে একটু ধৈর্য ধরেন, দেখি রাস্তায় কোনো মেডিকেল প্লেস পাই কিনা। অতিরিক্ত মহিলাটা মানে অস্থির। এখন আমরা যে কি করব, পুরুষ মানুষ, একজন মেয়ে মানুষ হলে একটা কথা ছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আল্লাহর ভাগ্যর কি শান যে আমার গাড়িতে ওই দিন একজন মহিলা নার্স ছিল। এখন ওই মহিলা নার্স আমাকে বলে যে ড্রাইভার সাহেব যে কোনো এক জায়গায় গাড়ি প্লেস করেন, আমরা দেখি কি করতে পারি। এখন যেখানে এই রাত্রেবেলা তো যেখানে সেখানে গাড়ি আমরা ব্রেক করতে পারি। তখন আমি গাড়িটা ওই মাইডডালি এক জায়গা আছে বগুড়ার শেষ সীমান্ত, একটা পাম্প আছে, আমি ওই পেট্রোল পাম্পে গাড়িটাকে রাখলাম, ঢুকাই দিলাম পাম্পে। ওইখানে আবার ওই সময় গ্যাসের গাড়ি চলতো, ওই গ্যাস পাম্পে ঢুকাইলাম। পাবলিক একটা টয়লেট ছিল, মহিলাদের একটা টয়লেট আর পুরুষদের একটা টয়লেট। তো মহিলার টয়লেটের ভিতরে ওই মেয়েটাকে আমরা ধরে টরে ওই মহিলাদের সাথে দিয়ে আমরা ওই ওয়াশরুমে দিয়ে আসলাম। তখনও মহিলাটা কিন্তু চিৎকার পারতেছে। ওয়াশরুমে দিয়ে আসলাম, পরে ওই নার্স যে ছিলেন ওনারা সাথে সাথে আরো গাড়িতে 2-3টা মহিলা যাত্রী ছিল, ওনাদেরকে বললাম যে বোন দেখেন, মা বোন তো সবারই আছে, আপনারা প্লিজ একটু বিপদের সময় আপনারা সাথে একটু যান, একটু উদ্ধার করেন। এই যন্ত্রণাটা কিন্তু মহিলাদের সবচেয়ে বড় একটা যন্ত্রণা। এর চেয়ে বড় যন্ত্রণা আমার মনে হয় না। কোরআনে আছে পুরুষরাও কিন্তু এই যন্ত্রণা সহ্য করতে পারে না। একটা সাধারণত মানুষের গায়ে যদি ফোড়া হয় তাতে ব্যথা তো অস্থির হয়ে যায়, আর একজন মা বোনদের তাদের যে ডেলিভারি, তাদের যে কতটা কষ্ট হয়, এক আল্লাহ ছাড়া মানুষকে এটা পুরুষ মানুষ অনুভব করতে পারবে না। আমি ওই মহিলাটাকে পাঠাই দেওয়ার পর আমার ব্যাগের ভিতরে সবসময় কিন্তু আবার ওই তেলের বোতল, শীত মৌসুমে আমরা তেল রাখতাম, তো সাথে সাথে আমি আবার তেলের বোতল বের করে দিচ্ছি, ব্লেড এনে দিচ্ছি। হ্যাঁ, সবাই হেল্প করতেছে, নামার পর দৌড়াদৌড়ি করতেছে। গামছার থেকে আমি সুতা বের করে দিচ্ছি, আমার গামছা ছিল ব্যাগে, আমার গামছার থেকে আমি সাথে সাথে করে সুতাগুলি বের করছি। সুতা লাগবে, আমি ওই তো রাত্রে আমি সুতা পাবো কোথায়? তারপর গামছা, ওই ব্লেডও ছিল আমার ব্যাগে। ওই মহিলাটার বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে, মানে সবাই আয়সা সুসংবাদ জানাচ্ছে, ভাই একটা মহিলা আসছে। উনি মেয়েটা আয়সা বলতেছে যে ওই পাম্পে এখন ওরা সবকিছু দেওয়ার পর একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা ছোট, দেখতে খুব সুন্দর। বাচ্চাটা আমাদের আইনে দেখাচ্ছে। তো আমাদের এখন ওনারা সবাই বলে যে ড্রাইভার সাহেব আপনারা যেহেতু এত উপকার করছেন, তাহলে এক কাজ করে এনে বাচ্চাটার নাম রাখেন আপনারা। তখন আমরা বলছি কি নাম রাখবো। তখন আমি অনেকক্ষণ চিন্তা করে আমি বলছি কি, এক কাজ কর, বাচ্চাটা যেহেতু মেয়ে মানুষ, তাহলে তার নাম রাখো চলন্তিকা। চলতে চলন্ত অবস্থায় জন্ম, তা আমি বলছি তাহলে আর নাম চলন্তিকা রাখো। পরে সবাই খুশি কথা, তাহলে চলন্তিকা। তখন আমি চিন্তা করলাম এই রাত্রে শীত মৌসুমে, তাও মানে মাঘ মাসের শীত ঠান্ডাতে, পরে আমি সাথে সাথে কি করছি, ওই চা দোকান থেকে গিয়ে দুধ নিয়ে আসছি, একটা গ্লাসে করে দুধ নিয়ে আসছি। আইনে আমি বলছি এটা ওনাকে দাও, তারপর গরম পানি আইনে দিচ্ছি। আইনে দেওয়ার পর ওনারা বাচ্চাটা সুস্থ, পরে আমি ওইখানে আগুন জ্বালাই দিচ্ছি, যেহেতু বাচ্চাটাকে নিয়ে আগুনের তাপমাত্রা একটু হোক, বাচ্চাটা যত সুস্থ থাকে ও মেয়েটাও যত সুস্থ থাকে। আমাকে মানে এই ইতিহাস আমার জীবন আমি ভুলতে পারবো না কখনো। যখন ওইখান থেকে বাচ্চাটা নিয়ে আসছে, মানে আনন্দতে সবাই হাততালি দেওয়া আরম্ভ করছে, আর সবাই আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি আমার দিকে তাকিয়ে রয়েছে, আপনার এই উপকার কখনো আমরা বলতে পারবো না, যে আপনি একজন মানুষের না। আর যদি এটা আমার যদি মা থাকতো, আমার যদি বোন থাকতো, আমার যদি ওয়াইফ থাকতো, আমার যদি বংশের কেউ থাকতো, তা এটা কি আমার মানুষতার কাজ না? এটা তো আমার মানুষতার কাজ। আমার
যতটুকু আমি চেষ্টা করছি আমার দিক দিয়ে আমি মানুষতা দেখানো আমি দেখাইছি, বাদ বাকি মালিকের ইচ্ছা। আল্লাহ যত বাচ্চাটাকে সুস্থ রাখুক ও মাটাকেও সুস্থ রাখুক। তারপর কি করছিলেন জন্মগ্রহণ? তা জন্মের পর আমরা ওই বাচ্চাটা যখন দেখছি যে বেশি একটা মানে অবস্থাটা মানে বেশি, বাচ্চাটাও ঠান্ডার দিন আর অতটুকু বাচ্চা তো প্রথমেই গাড়ির ভিতরে জার্নি করানো ঠিক হবে না, তো পাম্পের ম্যানেজার আসলো, তো ওনারা বললো যে আচ্ছা ভাই তাহলে বাচ্চাটা আমাদের এখানে থাকুক, ও বাচ্চা মা আর ওই মুরব্বি থাকুক আমাদের এখানে, সকালবেলা আমরা দরকার পড়লে আমাদের প্রাইভেট কার দিয়ে হসপিটালে পাঠাই দেবো, ওইখান থেকে সুস্থ হয়ে তারপর দরকার পড়লে যাবে। অবশ্যই ঠিক আছে। ওই মেয়ে আপনার কি বলছিল? আমাকে ভাই ডাকছিল। বলেন, ওই মেয়ে বের হওয়ার পর? হ্যাঁ, মেয়েটা বের হয়ে পর আমাকে ভাই ডাকছিল, তো ভাই ডাকছিল এবং মানে খুবই আমাকে সম্মান দিছিল, বলছিল যে আমি জীবনে কখনো আপনাকে ভুলতে পারবো না, আপনার এই চেহারা, আপনাকে আমি কখনো, আর এই রোজিনা গাড়িকে কখনো আমি ভুলতে পারবো না, যে আপনারা যে এতটা উপকার মানুষকে করতে পারছেন আর করবেন, এটা মানে যাত্রীরাও সবাই অনেক আমাকে ধন্যবাদ জানাইছে। আলহামদুলিল্লাহ যে সবচেয়ে বড় ইতিহাস যে আমি আমার জীবনে একটা ভালো কাজ করতে পারছি। আমি ড্রাইভার হয়ে পেট্রোল পাম্পে মহিলার হোম ডেলিভারি করাইছি।